Hello guys, it's your host Anant and welcome back to my other brand new video. So আমরা আমাদের আশেপাশে ফ্রেন্ড সার্কেল বা আমরা নিজেরাই তো টোমার্কেট হ্যামস্টার বা আর অন্যান্য টেলিগ্রাম বেস অ্যাপে আমরা ক্রিপ্টো মাইনিং করি। তো ক্রিপ্টোকারেন্সি কি, ক্রিপ্টোকারেন্সি ফিউচার কি, আর এর সব কিছু আজকে থাকছে আজকে ফুল ভিডিওতে। আশা করি ভিডিওটা নেক্সট পর্যন্ত দেখবেন। ক্রিপ্টোকারেন্সিটা আসলে কি? আমরা যেমন মনে করেন আমরা হাতে হাতে নগদ টাকা আদান প্রদান করি, তেমনি ক্রিপ্টোকারেন্সি একটা কারেন্সি যেটা ভার্চুয়ালি আদান প্রদান করা যায় P2P সিস্টেমে। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের টাকা বলেন বা মুদ্রা বলেন যেটাই বলেন না কেন, এটা কিন্তু একটা কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে, বাট ক্রিপ্টোকারেন্সি কিন্তু সেটা না। ক্রিপ্টোকারেন্সি কোনো কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে না, এটা ভার্চুয়ালি চলে। আমাদের টাকা যেমন টাকশালে বানায়, আর ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন কম্পিউটার ইভেন এখন ফোনেও মাইনিং করে ক্রিপ্টোকারেন্সি বানানো যায়। তো ওয়ার্ল্ডের ফার্স্ট ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন, যেটা সাতোশি নাকামোতো নামে এক ব্যক্তি মাইন করছিল আর কি। তো উনি চাইছিলেন যে এমন একটা কারেন্সি থাকবে যেটা কোনো সরকারি নিয়ন্ত্রণ থাকবে না, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ থাকবে না, প্লাস অনেক সেফ একটা ট্রানজিশন করা যাবে। তো তারপর সেই আইডিয়া থেকে উনি 2009 সালের জানুয়ারিতে তো বিটকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সি মাইন করছিলেন আর কি। তো এখন পর্যন্ত বিটকয়েন হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে দামি, সবচেয়ে ভ্যালুয়েবল ক্রিপ্টোকারেন্সি যেটাই বলেন আর কি। বিটকয়েন ছিল একটা রেভলিউশন। তো সাতোশি নাকামোতো অবশ্যই চাইছিলেন যে এমন একটা কারেন্সি থাকবে যেটা সরকারের কোনো নিয়ন্ত্রণ আসলে থাকবে না, প্লাস খুব সেফলি এন্ড খুব তাড়াতাড়ি ভাবে ট্রানজিশন করা যাবে। তো তখন থেকে আসলে বিটকয়েন বা আজকের ক্রিপ্টোকারেন্সি। তো ক্রিপ্টোকারেন্সি ফিউচারই বাকি, আর ক্রিপ্টোকারেন্সি আসলে কোথায় ইউজ করে আসলে? তো ক্রিপ্টোকারেন্সির মেইন ফিচার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সেফটি। আশা করি ব্লকচেন টেকনোলজি সম্পর্কে আমরা আসলে কেউ না জানা আছে এমন কেউ আসলে নাই। তো ব্লকচেন টেকনোলজি সবচেয়ে সেফ একটা টেকনোলজি, যে আসলে ট্রানজিশন করার পর আমাদের ডেটাবেস তো সেফ থাকেই, প্লাস আসলে হ্যাকাররা আমাদের টাকা বা যেটাই বলে নিয়ে যেতে পারবে না। ক্রিপ্টো ট্রানজিশন অনেক সেফ, সো আর অনেক তাড়াতাড়ি হয়। সো অনেকে আসলে ক্রিপ্টোকারেন্সিটা ইউজ করেন আর কি। আসলে ক্রিপ্টোর P2P ট্রানজিশন টেকনোলজি আসলে অনেক ইউনিক। আমরা যেমন ব্যাংক ওয়াইজ বা অন্যান্য যেভাবে টাকা পাঠাই না কেন, একটা বিরাট অ্যামাউন্টের চার্জ কিন্তু কাটে, বাট আসলে ক্রিপ্টো ট্রানজিশনে সেরকম চার্জটা কাটে না। প্লাস এক দেশ থেকে আরেক দেশে বলেন বা যেখানেই বলেন খুব তাড়াতাড়ি খুবই সেফলি টাকাটা পাঠানো যায়, বা আপনার আমার টাকা বা যেটাই বলেন খুব তাড়াতাড়ি পাঠানো যায়। আরেকটা কজ হচ্ছে ইনভেস্টমেন্ট। অনেকে আসলে মনে করেন বিটকয়েন কিনে রাখে বা ইথেরিয়াম বা যেই কারেন্সি বলেন না কেন কিনে রাখে, পরে যখন দেখে যে আসলে না আমার এই কারেন্সির দাম বেড়ে গেছে, তখন ওরা তাড়াতাড়ি সেল করে দেয়। তো অনেকেই এই ট্রেডটা করে থাকে আর কি তো ক্রিপ্টোকারেন্সিতে। বাট আসলে ক্রিপ্টোর বাজারটা আসলে অনেক অস্থির, প্রায় দাম উঠানামা করে আর কি। তো আসলে কখন কি হয় আসলে বলা যায় না ক্রিপ্টো মার্কেটে। আছে বিজনেস এন্ড পারচেজ। এখন অনেক ব্র্যান্ড আসলে বলেন ক্রিপ্টো দিয়ে পেমেন্ট নেয়, যেমন টেসলা, নিউয়েক, ওভারস্টক, ওরা আসলে ক্রিপ্টো দিয়ে পেমেন্ট কাস্টমারদের থেকে পেমেন্ট নেয় আর কি। আর ওদের ইনফ্লুয়েন্সে আরো অনেক ছোট ছোট কোম্পানিও বা ব্র্যান্ড যেটাই বলেন এই সিস্টেমটা চালু করতেছে। তো আগামী ফিউচারে ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করা যাবে, এটা আসলে আশা করা যায়। ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স বা ডিফাই টেকনোলজি। আমরা যেমন মনে করেন কোথাও লোন নিতে হলে বা আসলে কোথাও বীমা করতে হলে বা আদারওয়াইজ কোনো ব্যাংকিং কাজের জন্য আমরা কোনো ব্যাংকে যাই বা কোনো বীমা প্রতিষ্ঠানে যাই, বাট ডিফাই টেকনোলজিতে আপনার কোনো ব্যাংকে যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। আপনি খুব ইজিলি ক্রিপ্টোর মাধ্যমে আপনি লোন নিতে পারবেন, স্টক কিনতে পারবেন, বীমা করতে পারবেন, খুব ইজিলি এটা করতে পারবেন। বাট ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই আনস্টেবল, প্রায় মনে করেন দাম উঠানামা করে। এই দেখেন আজকে অন্য একটা কারেন্সির দাম ভালো, বাট পরের সময় দেখবেন যে দাম একদম ডাউন। তো ক্রিপ্টো মার্কেট অনেক আনস্টেবল। তো এই ছিল ক্রিপ্টো সম্পর্কে আজকে আমার একটা ছোট ভিডিও। তো ক্রিপ্টো কি আসলে ফিউচারে একটা বড় কিছু করবে, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো টিল দেন নেক্সট আপলোড, বাই বাই।